সকাল সকাল কাজে বেরিয়ে মেট্রো না থাকায় নাজেহাল হতে হয়। ভিড় বাসে ঝুলতে ঝুলতে রওনা হন গন্তব্যে। আপনার সুবিধের কথা ভেবে এবার সুখবর দিল কলকাতা মেট্রো। আরও এগিয়ে আনা হলো দিনের প্রথম মেট্রোর সময়, সেই সঙ্গে শেষ মেট্রো ছাড়ার সময়ও পিছিয়ে গেল অনেকটা। 27শে জুলাই সোমবার থেকে ব্লু ও গ্রিন লাইনে চালু হচ্ছে মেট্রোর নতুন টাইম টেবিল। মেট্রো সূত্রে খবর, বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমা। ব্লু লাইন অর্থাৎ ব্রিজি থেকে দক্ষিণেশ্বর রুটে দু প্রান্ত থেকে প্রথম মেট্রো এখন ছাড়ে সকাল 6টা 50 মিনিটে, সোমবার থেকে ছাড়বে সকাল 6টায়। শেষ মেট্রো এখন ছাড়ে রাত 9টা 50-এ, সোমবার থেকে ছাড়বে রাত 10:30টায়। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 গ্রিন লাইনে সকাল 6টা 39 মিনিটের বদলে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টায়। রাত 10টা 5-এর পরিবর্তে দুই প্রান্ত থেকে পরিষেবা মিলবে রাত 10:30টায়। সোমবার থেকে শনিবার দুই লাইনে মিলবে এই পরিষেবা। রবিবার ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে সকাল 9টা থেকে রাত 10:30টা। আমাদের কাছে রিপ্রেজেন্টেশনও আসছিল, অ্যান্ড আর্লি ট্রেন দৌড়বে, দেন লেট অ্যারাইভেল আছে হাওড়াতে। এখন ফ্রম আগস্ট ফুল সার্ভিসেস গ্রিনে আছে। দেন দেয়ারফোর সাবারবান মেইল এক্সপ্রেস ট্রেনে যে হাওড়া থেকে আসবে ওদেরকেও এই ফ্যাসিলিটি ইউজ করার জন্য আমরা এসবগুলো সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি মেট্রো যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার 12টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার 6টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার 8টি অতিরিক্ত ট্রেন ও রবিবার 3টি ট্রেন বাড়ানো হবে। রাত 10:30টায় শেষ ট্রেন ছাড়লেও মেট্রো সূত্রে খবর, রাত 9টা 25 মিনিটে বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। ওই সময়ের পর স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় এখনই রক্ষা কবচ দেওয়া হবে না, বৃহস্পতিবার স্পষ্ট একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ডিজে হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এফআইআর হয়েছে। তার প্রেক্ষিতে একযোগে রক্ষা কবচের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সব মামলা একত্রে করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়। সেই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি এর মধ্যে পুলিশ কোনো পদক্ষেপ করে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। সম্পূর্ণ আইনি বিষয় এবং সংশ্লিষ্ট যার অধিকার আছে কোনো কিছু প্রে করার, অ্যাপিল করার, তার আইনজীবীরাও গোটা বিষয়টা কি দাঁড়িয়েছে সেটা না দেখে এটার উপর কোনো মন্তব্য করবো না। পুরোটাই কোর্টের বিষয়। প্রকৃতির নিয়মে জন্মালে মরতে হয়, আর গণতন্ত্রের নিয়মে তুমি জিতবে তুমি হারবে। ও রিজাইন করে একবার জিতে আসুক, আর তা নাহলে আসছে নির্বাচনে যেন প্রার্থী হয়। কত বড় রাজনৈতিক কর্মী জিতে আসুক, জামানত জব্দ হবে। ফলতায় যেমন জামানত জব্দ হয়েছে, ডায়মন্ড হারবারের জামানত জব্দ হবে। রাজ্যে পালাবদলের পরে একের পর এক এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ, আমফানে ক্ষতিপূরণের টাকা 9-6 থেকে মাটি চুরির মতো অভিযোগে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ করা হয়। এইসব মামলায় একত্রে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই হাইকোর্ট স্পষ্ট করে দিল যে এখনই রক্ষা কবচ নয়। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।